ব্রেস্ট ফিডিং চলছে আর ঠিক সেই সময় সাংঘাতিক ঠান্ডা লেগেছে। টিউশনে থাকতে হয় যে কি করব, এখন কি কন্টিনিউ করা উচিত ফিডিং নাকি কয়েকটা দিনের জন্য গ্যাপ দেব। এই যে কোল্ড ফ্লুটা, এটা কি ব্রেস্ট মিল্কের মাধ্যমে আমার বাচ্চার মধ্যে যেতে পারে? তো তাহলে কি করব, পুরো একদম কনফিউজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমি অ্যান্ড টিম। আর আজকের ভিডিওটা হচ্ছে, যদি ব্রেস্ট ফিডিংয়ের সময় কোনো মায়ের সাংঘাতিক ঠান্ডা লেগে থাকে তাহলে কি করবে। তার কারণ হচ্ছে, ব্রেস্ট ফিডিংয়ের এই সময় আমরা কিন্তু ওষুধ খাই না, ডক্টরকে জিজ্ঞেস না করে কোনো রকম কিন্তু মেডিকেশন অ্যালাউড নয়। আর দেখো, এই যে জ্বর সর্দি ঠান্ডা লাগা এইগুলো নিয়ে আমরা যদি ওষুধ খাই এই ব্রেস্ট ফিডিংয়ের সময়, তখন খুব একটা গিল্ট ফিলিং হয়, একটা মম গিল্ট একটা কাজ করে। কিন্তু হ্যাঁ, আমাদের অ্যাট দ্য সেম টাইম আমাদের এই টেনশনটাও থাকে যে কোথাও আমাদের যে ফ্লুটা সেটা ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চার মধ্যে চলে যাবে না তো। এবং এই কনফিউশনও থাকে যে আমাদেরকে এই সময়ে ব্রেস্ট ফিডিং করানো উচিত, এটা একটা সবথেকে বড় কনফিউশন থাকে। তো এই সমস্ত উত্তর তোমাদেরকে দেবো। আর একেবারে লাস্টের যে পয়েন্টটা, সেটা কিন্তু ক্লোজিংয়ের আগে একটা কথা তোমাদেরকে বলবো, সেটা অবশ্যই শুনো আর ফলো। প্রথম যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে, অলওয়েজ মানে ব্রেস্ট ফিডিং মমরা প্রথমেই যখন দেখবে ফিল করবে যে হ্যাঁ তোমাদের ঠান্ডা লেগেছে সর্দি লাগছে, তখন ভেপার নেওয়া স্টার্ট করো। ভেপার এমনিতেও চমৎকারভাবে কাজ করে। টিমকে এখনও পর্যন্ত আমি ঠান্ডা লাগলেই বা কোনো রকম সর্দির কোনো সিমটম পেলেই আমি ওকে ওষুধ দেওয়ার আগেই কিন্তু ভেপারটা স্টার্ট করে দিই। অনেক ক্ষেত্রে এরকমও হয় যে ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না, ভেপার ভীষণ ভালো কাজ করে আর কোনো সাইড এফেক্টের তো কথাই নেই। সুতরাং ব্রেস্ট ফিডিং যখন তোমরা করাচ্ছ, ভেপারের মাধ্যমে সর্দিটাকে সারাতে। পয়েন্ট হচ্ছে গার্গল করা, জলের মধ্যে একটু নুন মিশিয়ে উষ্ণ গরম জল করে সেটা দিয়ে গার্গল করা, এবং এটাকে তোমরা বারবার করতে থাকো, দিনে 3বার 4বার 5বার। ভেপারও নাও, তার সঙ্গে যদি গার্গলটাও করো তাহলে কিন্তু চমৎকারভাবে কাজ করে। দেখবে অনেক লজেন্স এখন পাওয়া যায়, ওষুধের দোকানেও পাওয়া যায়, যেগুলো একেবারে হার্বাল হয়, যার মধ্যে মধু আর জিঞ্জার মানে আদা এইসব দিয়ে কিন্তু স্ট্রেপসিল রয়েছে, আরও এরকম অনেক কিছু রয়েছে। তো একবার ডক্টরকে জিজ্ঞেস করে তোমরা কিন্তু এরকম ধরনের লজেন্সও খেতে পারো, এবং সেগুলো খুব ভালো কাজ দেয়। তবে অবশ্যই একবার কিন্তু যদি কনফিউশন থাকে ডক্টরকে জিজ্ঞেস করে নেবে। আরেকটা হচ্ছে উষ্ণ গরম জলে মধু এবং লেবু চিপে সেটাকে খাওয়া, এবং সেটাও কিন্তু চমৎকারভাবে রিলিফ দেয়। তোমাদের যদি গলা ব্যথা থাকে সেটা থেকেও তোমাদেরকে রিলিফ দেবে, অ্যাট দ্য সেম টাইম সর্দি থেকে ঠিক হতেও কিন্তু অনেকটা হেল্প করে। নেক্সট সেটা হচ্ছে তোমরা কিন্তু এরকমভাবে হঠাৎ করে ঠান্ডা লাগলেই একবার অবশ্যই ডক্টরকে জানাবে, কারণ ডক্টর যদি মনে করে যে কোনো ওষুধ দিয়ে এটাকে ঠিক করা যেতে পারে, কোনো এমন ওষুধ যেটা কোনোভাবে সাইড এফেক্ট থাকবে না, ব্রেস্ট ফিডিংয়ের সময় নেওয়া যায়, তবে সেটা অবশ্যই তোমার ডক্টরের সঙ্গে কিন্তু কনসাল্ট করে তারপরে সে ওষুধ নিতে পারো। এক্ষেত্রে এই সময় প্রচুর জল খেতে হবে। ঠান্ডা লাগলে, যে কোনো ফ্লু হলে কিন্তু শরীরে ফ্লুইডের একটা অভাব দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে তোমাদেরকে ফ্লুইডস বা জল খেতে হবে, জল খেতে থাকবে, এতে করেও কিন্তু রিকভারিতে অনেকটা হেল্প করে। পরের পয়েন্ট হচ্ছে খাওয়া দাওয়া, ডায়েটের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে। একেবারে যেই মাত্র ঠান্ডা লাগবে তারপরেই কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো ঠান্ডা লাগলে খেতে নেই, কোনগুলো খাওয়া যায়, এবং সেই মতোই নিজের ডায়েটের উপর খেয়াল রাখবে। কারণ দেখবে যে কোনো জিনিসের কিন্তু রেস্ট এবং প্রপার ডায়েট এই দুটো হলেই কিন্তু মানে যে কোনো অসুখ বা শরীর খারাপ হলে একেবারে রিকভারিটা স্পিডিলি হয়। যে ইনফরমেশনটা দেব খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা মায়ের এই সময় কনফিউশন হয় যে ঠান্ডা লাগলে ব্রেস্ট ফিডিংয়ের সময় আমাদের কি বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো উচিত নাকি কয়েকটা দিন বাদ দেওয়া উচিত। তো এর আনসার হচ্ছে একেবারে উচিত, আরও বেশি করে খাওয়ানো উচিত, যাতে করে তোমার বাচ্চার ইমিউনিটি পাওয়ার আরও স্ট্রং হয়। তোমার যেহেতু একটা ফ্লু এসেছে, সেই ফ্লুয়ের কোনো রকম ইনফেকশন বাচ্চার মধ্যে যাতে না যায়, আর তার থেকে রক্ষা কবচ কিন্তু তোমার বাচ্চার জন্য হতে পারে শুধুমাত্র তোমার ব্রেস্ট মিল্ক। তবে একটা জিনিস খেয়াল রাখবে, যেটা আমিও করেছিলাম যখন আমার এরকম ব্রেস্ট ফিডিং জার্নিতে ঠান্ডা লেগেছিল, আমি কিন্তু একটা মাস্ক পরে ফিডটা করাতাম, যাতে করে দেখবে ব্রেস্ট মিল্কের মাধ্যমে কিন্তু কোনোভাবে কোনো ফ্লু যেতে পারে না, বরং তোমার ব্রেস্ট মিল্ক তোমার বাচ্চাকে আরও স্ট্রং করবে। ফ্লুটা যদি যাওয়ার পসিবিলিটি থাকে, সেটা নিঃশ্বাস প্রশ্বাসে হতে পারে, সেক্ষেত্রে তুমি একটা মাস্ক পরে নাও। তবে অবশ্যই এই সময় কিন্তু বাচ্চাকে ফিডটা কন্টিনিউয়াসলি করিয়ে যাবে, আরও বেশি করে করাবে, যাতে করে ওর ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে, আর তোমার থেকে বা বাড়ির অন্য কোনো সদস্য থেকে তার জন্য কোনোভাবে ফ্লুয়ের যে ইনফেকশনটা ওটা না যায়। সুতরাং আনসারটা হচ্ছে ইয়েস। ওয়াইল ব্রেস্ট ফিডিং, যদি তোমাদের ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু ব্রেস্ট ফিডিং করানো স্টপ করার কোনো মানেই হয় না, ব্রেস্ট ফিড আরও বেশি করে কিন্তু করানো।
এই কয়েকটা পয়েন্ট যেগুলো হোম রেমেডিজ আজকে বললাম, যে ব্রেস্ট ফিডিংয়ের সময় যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কি করা উচিত, কি করা উচিত না। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে যেগুলো ব্রেস্ট ফিডিং মমের জন্য কাজে লাগবে এমন একটা ভিডিও আমি এখন যেহেতু সিরিজ বানাচ্ছি শুধু এই ভিডিওগুলোর উপরই ফোকাস করছি। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারো, আর তার উপর আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন খুব ভালো থেকো, খুব ভালো থেকো, বাই বাই।